ফিরে এলাম আবারও লাইভ সম্প্রচার নিয়ে স্কেরফিক স্পোর্টস লাইভ। একদিকে রয়েছে কিন্তু স্ক্রিনের বাম দিকে রয়েছে লাল কালো জার্সি পরিহিত দল টিম মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন। অপরদিকে আছে লাল সবুজ পরিহিত দল টিম বিবেকানন্দ বিদ্যা নিকেতন হাই স্কুল। দুটি দল কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে, দেখতে পাচ্ছ। হাজার হাজার দর্শক, তারা কিন্তু তাদের প্রিয় দলটিকে একবার জিত দেখবার জন্য তারা কিন্তু মাঠের মধ্যে এসেছে, দেখতে পাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি অনুশীলন করছে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন তারা অনুশীলন চালিয়ে যাচ্ছে। অনুশীলন চালিয়ে যাবে, দেখতে পাচ্ছ, মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল। লাগবে হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছ গ্যালারিতে বসে রয়েছে তাদের প্রিয় দলটিকে একবার জিত দেখবার জন্য। আপনারা এই মুহূর্তে দেখছেন বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025 পরিচালনায় সাগর মঙ্গল। এই মুহূর্তে অবস্থান করেছি হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে, সাগর, দক্ষিণ 24 পরগনা। প্রথম আজকের দিনের উদ্বোধনী ম্যাচ, প্রথম ম্যাচ মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন। কারা জয়লাভ করবে কমেন্টে জানাতে ভুলবেন না। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের হয়ে কতজন রয়েছে আমরা এই কমেন্টে দেখতে চাই। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের কতজন রয়েছে। অপরদিকে বিবেকানন্দ বিদ্যা নিকেতন হাই স্কুল, তারা লাল সবুজ পরিহিত টিম বিবেকানন্দ বিদ্যা নিকেতন হাই স্কুল। দেখা যাক তাদের দর্শক কত রয়েছে, কমেন্টে জানাবে। মাঝ বরাবর বল, রেফারি সাহেব বাসি দিলেন। চারিদিকে দর্শক রয়েছে, চারিদিকেই দর্শক। তার প্রিয় দলটিকে একবার জিত দেখবার জন্য কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু খেলাটি দেখবার জন্য এসছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। খেলা শুরুর সাথে সাথে অনুরোধ করবো, পরবর্তীতে দুটি দল রয়েছে, একটি সুমদিনাবাদ সারকুমারী, এই অপর দলটি আমাদের রয়েছে ফুলবাড়ি শীতল হাই স্কুল। দুটি দলের কর্মকর্তাকে অনুরোধ করবো। আজকের দিনে মূল রেফারি ভূমিকা রয়েছে অনুপ ঘোড়াইদা উদ্বোধনী ম্যাচে। দেখতে পাচ্ছ দর্শক কিন্তু তারা উৎসাহিত দিচ্ছে তাদের নিজের প্রিয় দলটিকে। দেখতে পাচ্ছেন সেই চন্দনদা। খেলাটা চালিয়ে যেতে পারি, এই সহযোগিতাটা আপনারা অবশ্যই করবেন। এই মুহূর্তে আমরা বরণ করে দিলাম সাগর মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক আমাদের কালকের প্রথম খেলা 9টা থেকে শুরু হবে, সকাল 9টা থেকে শুরু হবে। রয়েছে আমার সঙ্গে নাসির দা, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ মাঝ বরাবর বল, খেলা এখনই শুরু হবে। দুটি দল কিন্তু মাঠে দেখতে পাচ্ছ রয়েছে।
খেলা এখনই শুরু হবে, দেখতে পাচ্ছ। দুটি দলে ভালো প্লেয়ার রয়েছে। কৃষ্ণনগর হাই স্কুলের খেলা 20 তারিখে রয়েছে। কৃষ্ণনগর হাই স্কুলের খেলা 20 তারিখ। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ সম্ভবত আগামীকাল খেলা আছে, সম্ভবত। বলতে বলতে রেফারির বারে আজকের দিনের কিন্তু উদ্বোধনী ম্যাচ শুরু হলো রেফারির বাঁশি দিয়ে। ওখানে ফার্স্ট আক্রমণে যাওয়ার চেষ্টা, মনসাদেব রামকৃষ্ণ মিশন 8 নম্বর জার্সি বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, একটি সুযোগ করে নিয়েছিল কিন্তু প্রতিহত বল আবারও বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। রামকৃষ্ণ মিশন অনুকূলে বল, হেডিং বিবেকানন্দ বিদ্যানিকেতন, দারুণ একটি সুযোগ রয়েছে কিন্তু অ্যাটাকিং এ যাওয়ার চেষ্টা, বল দখলের লড়াই চলছে। 6 নম্বর জার্সিধারী মনসাদীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুলের বল নিয়ে যাওয়ার চেষ্টা, মাঝ বরাবর বল, এখানে বিবেকানন্দ হাই স্কুলের 14 নম্বর জার্সিধারী সুন্দর বল বাড়িয়েছিল সতীর্থের উদ্দেশ্যে, ওখানে বল দখল লড়াই দারুণ ভাবে কিন্তু ট্র্যাকেল করলো রামকৃষ্ণ মিশন হাই স্কুল। এক্ষেত্রে সম্ভবত ফাউল, ফ্রিকিকের নির্দেশ রেফারি সাহেবের বাসি। আজকে দুটো ম্যাচ হবে, এটা প্রথম ম্যাচ, এরপরে ফুলবাড়ি শীতল হাই স্কুল ভার্সাস সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল। ফ্রিকিকের নির্দেশ, দারুণ একটি সুযোগ, ডি বক্সের কাছাকাছি একটি সুযোগ রয়েছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের, দারুণ একটি শট, সরাসরি বল মাঠের বাইরে বেরিয়ে গেল। এক্ষেত্রে গোল কিক আসবে মনসাদীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। ওখানে মনসাদীপ রামকৃষ্ণ মিশনের অনুকূলে গোল কিক, দারুণ বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, ওখানে বল দখলের লড়াই, রেফারির বাঁশি, ফাউল, ফ্রিকিকের নির্দেশ, সম্ভবত মনসাদীপ রামকৃষ্ণ মিশনের অনুকূলে ফ্রিকিক। প্রথম ম্যাচ আজকের দিনের উদ্বোধনী ম্যাচ হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে অবস্থান করেছি এই মুহূর্তে। 2 নম্বর জার্সিধারী মনসাদীপ রামকৃষ্ণ মিশন সতীর্থে বল বাড়িয়েছে, দারুণ ভাবে কিন্তু ক্লিয়ারেন্স করলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের প্লেয়ার। থ্রোয়িং আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্লেয়ার, থ্রোয়িং, হেডিং, আবারও ক্লিয়ারেন্স করলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের প্লেয়ার। কালকের বামনখালীর খেলা রয়েছে কাল। থ্রোয়িং, আক্রমণে যাওয়ার চেষ্টা, 10 নম্বর জার্সি সুন্দর বল বাড়িয়েছে, ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো, কিন্তু অসাধারণ কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়েছে, বলটি তালুবদ্ধ করলো। দুটি দল কিন্তু ভালো প্লেয়ার রয়েছে, আমরা ভালো খেলা দেখতে পাচ্ছি, কিন্তু বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, ওখানে কিন্তু ব্যর্থ হলো রামকৃষ্ণ মিশন, ক্লিয়ারেন্স করলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। থ্রোয়িং আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে, থ্রোয়িং, দারুণ আক্রমণে যাওয়ার চেষ্টা রামকৃষ্ণ মিশন হাই স্কুল, সরাসরি বল মাঠের বাইরে, এক্ষেত্রে গোল কিক আসবে। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে পরিচয় করে দিই, লাল সবুজ বর্ণের জার্সি পরিহিত দল টিম বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, অপর দিকে লাল কালো কম্বিনেশন জার্সি পরিহিত দল মনসাদীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা মনসাদীপ, দারুণ সুযোগ কিন্তু আন করেছিল, ওখানে সম্ভবত ওখানে অনড্রাফ হবে হয়তো।
জুম করে দেবো। মেজারমেন্ট হচ্ছে বিপক্ষ দলের থ্রোয়িং, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা রামকৃষ্ণ মিশন, একটি সুযোগ রয়েছে ওখানে, গোল রক্ষক এগিয়েছে সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। এক্ষেত্রে গোল কিক আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের। হাজার হাজার দর্শক কিন্তু স্টেডিয়ামে বসে তাদের প্রিয় দলটিকে জিত দেখবার জন্য তারা গোলা ফাটিয়ে তাদের দলকে সাপোর্ট করে যাচ্ছে। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। আবারও রামকৃষ্ণ মিশন হাই স্কুলের 6 নম্বর জার্সিধারী সুন্দর বাম পায়ে শট বাড়িয়েছিল সতীর্থের উদ্দেশ্যে। ওখানে 7 নম্বর জার্সিধারী রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনবদ্য কিন্তু ভালো খেলে চলেছে। সুব্রত কাপে কিন্তু দারুণ খেলেছিল কিন্তু 7 নম্বর জার্সিধারী রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্লেয়ার। বল মাঠের বাইরে, এক্ষেত্রে থ্রোয়িং, আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। বল দখলের লড়াই চলছে, ওখানে ফ্ল্যাগ দেখিয়ে এক্ষেত্রে থ্রোয়িং আসবে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুলের। সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে। থ্রোয়িং, আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ একটি সুযোগ ছিল কিন্তু সরাসরি বল মাঠের বাইরে। গোল কিক আসবে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই মুহূর্তে দেখছেন বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025, পরিচালনায় সাগর মঙ্গল, সান হরিণমারি স্পোর্টস কমপ্লেক্স মাঠ। আজকের দিনের প্রথম ম্যাচ কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। একদিকে রয়েছে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল ভার্সাস বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন। বাম পায়ে শট সতীর্থে বাড়িয়েছিল, প্রতিহত হলো। আবারও বল দখলের লড়াই চলছে, দারুণ পাস বাড়িয়েছে ওখানে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। তুলে মারার চেষ্টা করেছিল কিন্তু আবার দারুণ বিপজ্জনক জায়গা, গোল আবাস বলে দারুণ সুযোগ ছিল কিন্তু দারুণ সুযোগ ছিল। প্রথমে অ্যাটাকিং এ বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল কিন্তু দারুণ ভাবে সুযোগ মিস করলো, কিন্তু অসাধারণ শট ছিল বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের। কাল বামনখালী হাই স্কুলের খেলা রয়েছে রাজা, কালকের খেলা রয়েছে বামনখালী হাই স্কুলের। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ বিদ্যানিকেতন। দারুণ স্কিল দেখলাম আমরা 5 নম্বর জার্সিধারী বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলে। দারুণ সুযোগ রয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, একটি বিপজ্জনক জায়গা ছিল কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। দারুণ সুযোগ ছিল, বলটি মাঠের বাইরে, গোল কিক আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। দারুণ একটি সুযোগ, আক্রমণ চালিয়ে যাচ্ছে কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। দারুণ খেলছে তারা। ওখানে গোল কিক রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। আজকের দিনের কিন্তু প্রথম ম্যাচ অবস্থান করেছে হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে। আপনারা লাইভ সম্প্রচার দেখছেন এসকে রফিক স্পোর্টস লাইভ থেকে। দারুণ একটি সুযোগ বাম দিক থেকে, আক্রমণে যাওয়ার চেষ্টা 5 নম্বর জার্সিধারী অনবদ্য কিন্তু একক প্রয়াসে কিন্তু বল নিয়ে যাওয়ার চেষ্টা। ওখানে ফাউল, এক্ষেত্রে ফ্রি কিকের নির্দেশ। রেফারি সাহেব বলল যে ঠান্ডা মাথায় খেলো, আমি রয়েছি কিন্তু এখানে। সম্ভবত ওখানে ফ্রি কিক রেফারি সাহেব জানিয়ে দিলেন এখানে ফ্রি কিক। ডি বক্সের কাছাকাছি একটি বিপজ্জনক জায়গা রয়েছে কিন্তু রামকৃষ্ণ মিশন হাই স্কুলে। বিপজ্জনক জায়গা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। ফ্রি কিক ডি বক্সের কাছাকাছি, দেখা যাক এটা গোল হতে পারে কিনা, কমেন্টে জানাতে ভুলবেন না। দারুণ শট, গোল হবার চেষ্টা, ওখানে গোলরক্ষক সরাসরি বলটি তালুবদ্ধ করলো বুদ্ধিমত্তার সঙ্গে। দারুণ একটি সুযোগ কিন্তু করে নিয়েছিল, একক প্রয়াসে যাবার চেষ্টা ছিল বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের 5 নম্বর জার্সিধারী। আবারও বল, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে।
দারুণ সুযোগ রয়েছে, দেখা যাক। আক্রমণে যাওয়ার চেষ্টা, সরাসরি বল মাঠের বাইরে, সোয়িং আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। দারুণ পাস বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ বিদ্যানিকেতন। বাম দিক থেকে একটি সুযোগ রয়েছে, ওখানে অফ সাইডের কবলে পড়তে হলো কিন্তু 5 নম্বর জার্সিধারী বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের 5 নম্বর জার্সিধারী অফ সাইডের কবলে পড়তে হলো। এক্ষেত্রে গোল কিক আসবে রামকৃষ্ণ মিশনের হাই স্কুলে অনুকূলে। রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে ওখানে ফ্রি-কিক, সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, মাঝ বরাবর বল, আক্রমণে যাওয়ার চেষ্টা আবারও বিবেকানন্দ হাই স্কুল। মুহুমুহু আক্রমণ চালিয়েছে বিবেকানন্দ। দারুণ একটি 5 নম্বর জার্সিধারী, প্রশংসা করতে হয় কিন্তু, প্রথম থেকে অনবরত খেলে চলেছে কিন্তু। ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে ফাউলের নির্দেশ বিশ্বজিৎ দলপতির রেফারি সাহেব, ওখানে হলুদ কার্ড কিন্তু খেতে হবে সম্ভবত। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের প্লেয়ারকে একটি হলুদ কার্ড দেখিয়ে গোসল করা হলো কিন্তু। বলতে বলতে 83 জন লাইভটি দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। লাইভটি ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন, অপরকে খেলা দেখবার সুযোগ করে দেবেন। ওখানে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের বাম দিক থেকে ফ্রি-কিক, দেখা যাক 7 নম্বর জার্সিধারী রামকৃষ্ণ মিশন হাই স্কুলের সুন্দর ডান পায়ে শট তুলে মারার চেষ্টা, ওখানে ক্লিয়ারেন্স করলো কিন্তু বিবেকানন্দ হাই স্কুলের ডিফেন্ডার। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ, দারুণ কিন্তু খেলছে অনবদ্য বিবেকানন্দ হাই স্কুল। আবারও ওখানে প্রতিহত হয়ে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, 7 নম্বর জার্সি, দারুণ একটি সুযোগ করেনি, আক্রমণে যাওয়ার চেষ্টা রামকৃষ্ণ মিশন হাই স্কুল। ওখানে সরাসরি বল মাঠের বাইরে, ক্লিয়ারেন্স করলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের ডিফেন্ডার। থ্রোয়িং আসবে রামকৃষ্ণ মিশনের অনুকূলে, দেখা যাক। দারুণ একটি সুযোগ, আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, দারুণ ভাবে একটি সুযোগ, আক্রমণে যাওয়ার চেষ্টা আবারও বিবেকানন্দ, আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক। এখন রয়েছে কিন্তু বল দখলের লড়াই চলছে, সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। দারুণ ভাবে 10 নম্বর জার্সিধারী, আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ একটি সুযোগ রয়েছে, দারুণ একটি সুযোগ রয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা রামকৃষ্ণ মিশন হাই স্কুল। ওখানে প্রতিহত হলো আবারও বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ সুযোগ রয়েছে 5 নম্বর জার্সিধারী, সুন্দর শট, কোথায় মারলো, গোল হওয়ার সম্ভাবনা, গোল করলো, 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। অসাধারণ গোল করলো কিন্তু, দারুণ গোল করলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। প্রথম উদ্বোধনী ম্যাচে প্রথম গোল করলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের প্লেয়ার, অসাধারণ গোল করলো কিন্তু, অসাধারণ। এই মুহূর্তে চাপে পড়লো কিন্তু রামকৃষ্ণ মিশন হাই স্কুল, চাপে পড়ে গেল, 1 গোলের ব্যবধানে চাপে পড়ে গেল রামকৃষ্ণ মিশন হাই স্কুল। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল তারা কিন্তু 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল, বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। দারুণ গোল করলো কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের প্লেয়ার, অসাধারণ অসাধারণ। আপনারা এই মুহূর্তে দেখছেন গঙ্গাসাগর থেকে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি স্কুল লিগ বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025 আজকের দিনের উদ্বোধনী ম্যাচ, প্রথম ম্যাচ
মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল ভার্সাস বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। দেখতে পেলেন বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। সাদেক ভাই বলছে আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ সাদেককে। বাড়ির ছোট ছেলে, অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক দূর থেকে লাইভটি দেখবার জন্য। সবাই পারলে ভালো লাগলে লাইভটি নিজের ওয়ালে শেয়ার করে দেবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন খেলাটি দেখবার জন্য। যে যার প্রিয় দলটিকে ভালোবাসেন পারলে শেয়ার করে দেবেন। রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে বল, দারুণ শট চালিয়েছে সতীশের উদ্দেশ্যে, বল বাড়িয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, সম্ভবত ওখানে ফাউল। এক্ষেত্রে ফ্রি কিকের নির্দেশ রামকৃষ্ণ মিশন হাই স্কুলের। দেখা যাক এই ফ্রি কিকের মধ্য দিয়ে তারা গোল পরিশোধ করে সমতায় ফিরে কিনা দেখবার আশায় আমরা রইলাম। রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে কিন্তু ফ্রি কিক। রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক। দেখা যাক তারা গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা সেই রামকৃষ্ণ মিশন হাই স্কুলের 7 নম্বর জার্সিধারী সম্ভবত। দেখা যাক সুন্দর শট রেখেছিল কিন্তু অসাধারণ, গোল পোস্টের উপর দিয়ে সরাসরি বল মাঠের বাইরে। ক্ষেত্রে গোল কিক আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। তারা কিন্তু 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। ক্যানিং থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখছেন, ক্যানিং থেকে দেখছেন লাইভটি। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, বল দখলের লড়াই আবার 7 নম্বর জার্সিধারী রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে বল, দারুণ ভাবে একক প্রয়াসে বল নিয়ে যাওয়ার চেষ্টা, সুন্দর বল পাস বাড়িয়েছিল কিন্তু ওখানে সরাসরি বল মাঠের বাইরে। গোল কিক আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। অবশ্য মাঠে অল্প জল জমে আছে। ইউটিউবের লিঙ্ক দিইনি, ঠিক কথা বলেছেন, ইউটিউবের লিঙ্কটা আমি দিয়ে দেবো, এর পরের ম্যাচ থেকে ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো। গোল কিক বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা রামকৃষ্ণ মিশন হাই স্কুল। দারুণ একটি সুযোগ রয়েছে কিন্তু ওখানে একটি বিপজ্জনক জায়গা, কিন্তু সরাসরি গোল রক্ষক বলটি তালুবদ্ধ করলো বুদ্ধিমত্তার সঙ্গে। গোল কিক আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের। ওখানে রেফারি সাহেব জানিয়ে দিলেন 2 মিনিট অ্যাডেড টাইম, অতিরিক্ত টাইম, প্রথমার্ধের খেলা কিন্তু। সুন্দর শট, সুতীর্থে বল বাড়িয়েছে মাঝ বরাবর বল, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ, ওখানে প্রতিহত হলো রামকৃষ্ণ মিশন হাই স্কুল। পাস বাড়িয়েছিল, প্রতিহত হলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের প্লেয়ার ডিফেন্ডার, এগিয়েছে বলটি, ওখানে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা রামকৃষ্ণ মিশন হাই স্কুল। বল দখলের লড়াই, সুন্দর শট মারার চেষ্টা, আবারও গোল রক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের গোল রক্ষক। অসাধারণ কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে বলটি তালুবদ্ধ করলো। প্রথমার্ধের খেলা চলছে, 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। অ্যাট এ টাইমের খেলা চলছে, সম্ভবত হ্যান্ড। এক্ষেত্রে ফ্রি কিকের নির্দেশ রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। স্কুল লিগ গঙ্গাসাগর থেকে লাইভটি দেখছেন। স্কুল লিগ বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি পরিচালনায় সাগর মঙ্গল, অবস্থান করেছে হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ। হেডিং, আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, ক্লিয়ার করার চেষ্টা, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং আসবে, ওখানে ফ্রি কিক। সুন্দর শট, তুলে মারার চেষ্টা, সুতীর্থে বল বাড়িয়েছিল, প্রতিহত হলো, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, আক্রমণে যাওয়ার চেষ্টা
সরাসরি বল মাঠের বাইরে। এক্ষেত্রে আবারও থ্রোয়িং আসবে বিবেকানন্দ হাই স্কুলের অনুকূলে। বলতে বলতে রেফারি সাহেবের লম্বা বাঁশি, অর্ধবিরতি ঘটলো। 1 গোলের ব্যবধানে এগিয়ে থাকলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। দ্বিতীয়ার্ধে আমরা ফিরে আসছি লাইভে। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল তারা 1 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে, অনেকটা পিছিয়ে রয়েছে, কিন্তু 1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে রামকৃষ্ণ মিশন হাই স্কুল। আমাদের গঙ্গাসাগরে কিন্তু স্কুল লিগ ফুটবলের উন্নতির জন্য কিন্তু আমাদের এই স্কুল লিগটি হয়ে থাকে। সাগর মঙ্গলের উদ্যোগে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ এই 18 আর 2025 সোমবার আপনারা সরাসরি লাইভটি দেখছেন গঙ্গাসাগর হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ থেকে। এরপরেই খেলা রয়েছে আজকের দিনের শেষ ম্যাচ, মানে দ্বিতীয় ম্যাচ, প্রথম চক্রের শেষ ম্যাচটা রয়েছে আজকের দিনের শেষ ম্যাচ। ফুলবাড়ি শীতলা হাই স্কুল ভার্সাস সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল, এর পরেই কিন্তু খেলা রয়েছে। ফুলবাড়ি শীতলা হাই স্কুল ভার্সাস সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলের পরেই খেলা রয়েছে। আগামীকাল 19 আর 2025 মঙ্গলবার ঠিক সকাল 9টা থেকে কিন্তু খেলাগুলো অনুষ্ঠিত হবে। আগামীকাল 21 তারিখে ফাইনাল রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাল কালো কম্বিনেশন জার্সি পরিহিত দল, তারা কিন্তু মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল তারা 1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন, অপরদিকে দেখতে পাচ্ছেন লাল সবুজ বর্ণের জার্সি পরিহিত দল তারা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল তারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। হাজার হাজার দর্শক কিন্তু গ্যালারিতে দেখতে পাচ্ছেন তাদের প্রিয় দলটিকে একবার দেখবার জন্য। স্কুল থেকে রামকৃষ্ণ মিশন হাই স্কুল, অপরদিকে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। আজকের দিনের প্রথম ম্যাচ 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। কি হয়েছে, কি করবি, লাইভ করবি? বন্ধ করবেন, ওখানে পরে কথা হবে। এটা পরে দেবে, এটা এখন এই তালে এইসব ওইসব চলবে। দেখতে পাচ্ছেন মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল তারা 1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। অপরদিকে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন লাল সবুজ বর্ণের জার্সি পরিহিত দল। এরপরে রয়েছে ফুলবাড়ি শীতল হাই স্কুল ভার্সাস সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল মুখোমুখি হচ্ছে। স্কোর কত? রামকৃষ্ণ কামিলা লিখেছেন স্কোর বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল 1, অপরদিকে রামকৃষ্ণ মিশন হাই স্কুল 0। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আমাদের সৌভাগ্যের লক্ষ্য নিয়ে আমাদের খেলতে হবে। সকলকে এই শুভেচ্ছা জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করে আমরা আমাদের মাঝে এসেছেন আমাদের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান শ্রীমতী সন্ধ্যা মাইতি মহাশয়। তাকে অনুরোধ করব তাঁরই এই গ্রাম পঞ্চায়েতের স্টেডিয়াম হরিণবাড়ি স্টেডিয়াম
আমাদের শুধু সাংগঠনিক নয়, যেটি গর্ব করতে দক্ষিণ 24 পরগনাকে সংক্ষিপ্তভাবে তাদের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাবো। বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি ফিরে আসছি আবারও দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে। দেখতে পাচ্ছেন হ্যাঁ, হার্টে ঠিক আছে। 1-0 বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল 1, রামকৃষ্ণ মিশন হাই স্কুল 0। 1-0 গোলের ব্যবধান। খেলাটা 15 মিনিট, সম্ভবত 15 কি 20 মিনিট বলতে পারছি না, মনে করছি। দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে আবারও লাইভে ফিরে আসছি। আবারও পরিচয় করে দিই, লাল কালো কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা রামকৃষ্ণ মিশন হাই স্কুল, অপরদিকে লাল সবুজ বর্ণের জার্সি পরিহিত দল তারা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। আমরা ফিরে আসছি দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে। ওখানে রেফারি সাহেব দেখে নিচ্ছে প্লেয়ারগুলো ঠিক আছে কিনা। হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছ গ্যালারিতে, তাদের প্রিয় দলটিকে একবার জিত দেখবার জন্য বসে রয়েছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তাদের প্রিয় দলটিকে একবার জিত দেখবার জন্য তারা স্টেডিয়ামে বসে রয়েছে। বলতে বলতে রেফারির বাসি, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। শট সরাসরি ওখানে গোলরক্ষক বলটি সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। আবারও শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। রামকৃষ্ণ মিশন হাই স্কুল আক্রমণে যাওয়ার চেষ্টা দ্বিতীয়ার্ধে, দেখা যাক তারা সমতায় ফিরে কিনা। আবারও বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল আক্রমণে যাওয়ার চেষ্টা। রামকৃষ্ণ মিশন হাই স্কুল পাস বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দারুণ একটি সুযোগ, সুন্দর পাস বাড়িয়েছে, সুন্দর পাস বাড়িয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ একটি সুযোগ রয়েছে, দারুণ একটি সুযোগ রয়েছে। সুন্দর শট, সতীর্থে বল বাড়িয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ সুযোগ। আবারও রামকৃষ্ণ মিশন হাই স্কুল আক্রমণে যাওয়ার চেষ্টা, অ্যাটাকিং রামকৃষ্ণ মিশন হাই স্কুল, সুন্দর পাস বাড়িয়েছে, প্রতিহত হলো, বল দখলের লড়াই চলছে, দারুণ। তারা দ্বিতীয়ার্ধে এসে তাদের সেরা খেলাটা দিতে চাইছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল সুন্দর শট, সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, সুন্দর শট, আক্রমণে যাওয়ার চেষ্টা, ও দাদা, ও দাদা, মাননীয় প্রধান রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত অত্যন্ত সুন্দরভাবে ওখানে গোল কিক বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। এমনকি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা তাদের প্রিয় দল উৎসাহিত করার জন্য আজকে মাঠে এসেছে, তাদের সকলকে সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন হাই স্কুলের বল দখলের লড়াই চলছে, মাঝ বরাবর বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, ডান দিক থেকে রামকৃষ্ণ মিশন হাই স্কুল, সুন্দর ওখানে প্রতিহত হলো, বল ক্লিয়ারেন্স করলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের 10 নম্বর জার্সিধারী, বলটি ক্লিয়ারেন্স করলো। জমে উঠেছে ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, ডার্বি ম্যাচ হতে চলেছে। দ্বিতীয়ার্ধে এসে কিন্তু কাম ব্যাক করলো কিন্তু
ওখানে অফ সাইডের কবলে পড়লো কিন্তু রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্লেয়ার। অফ সাইডের কবলে পড়লো রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্লেয়ার। এক্ষেত্রে ওখানে ফ্রি কিক আসবে কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। থ্রোয়িং সুন্দর পাস বাড়িয়েছে সতীদার উদ্দেশ্যে, আক্রমণে যাওয়ার চেষ্টা রামকৃষ্ণ মিশন হাই স্কুল। দারুণ একটি সুযোগ, দেখা যাক। বল সরাসরি মাঠের বাইরে। আমাদের সভাপতি ম্যাডাম তিনি প্রথমেই বলেছেন খেলোয়াড় উচিত সুলভ মনোভাব নিয়ে খেলতে হবে। তিনি প্রথমেই তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেছিলেন ওখানে থ্রোয়িং আসবে কিন্তু আমাদের দিতে হবে সুলভ মনোভাব। আমরা ভাই ভাই খেলছি, থ্রোয়িং এক্ষেত্রে ফাউল। এক্ষেত্রে ফ্রি কিকের নির্দেশ রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। কামব্যাক করেছে কিন্তু রামকৃষ্ণ মিশন হাই স্কুল। দেখা যাক, তারা এক গোলে পিছিয়ে রয়েছে কিন্তু রামকৃষ্ণ মিশন হাই স্কুল এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। দেখা যাক তারা কামব্যাক করতে পারে কিনা। একটি ফ্রি কিক রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। তো আমরা মাঝে মাঝে দেখছি সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, আবারও সুযোগ। ওখানে প্রতিহত হলো, আবারও ওখানে বল দখলের লড়াই চলছে। সুন্দর পাস বাড়িয়েছে সোসাইটি, দারুণ একটি সুযোগ। ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা রামকৃষ্ণ মিশন হাই স্কুল। সুন্দর একটি সুযোগ, দারুণ সুযোগ রামকৃষ্ণ মিশন হাই স্কুল। তারা কামব্যাক করেছে কিন্তু দ্বিতীয়ার্ধে এসে। দেখা যাক, সুন্দর পাস বাড়িয়েছে, দেখা যাক সুন্দর। ওখানে ফাউল, ফ্রি কিকের নির্দেশ রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। দেখা যাক তারা এই ফ্রি কিকের মধ্য দিয়ে গোল করে তাদের দলকে সমতায় ফিরে আনতে পারে কিনা। দেখা যাক কামব্যাক করতে পারে কিনা রামকৃষ্ণ মিশন হাই স্কুল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। রামকৃষ্ণ মিশন হাই স্কুল কামব্যাক করতে পারে কি দেখা যাক। একটি ফ্রি কিক কিন্তু রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। দ্বিতীয়ার্ধে এসে কিন্তু দারুণভাবে কামব্যাক করলো। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দেখতে পাচ্ছেন। ফ্রি কিকের সুযোগ রয়েছে কিন্তু রামকৃষ্ণ মিশন হাই স্কুলের। তারা কিন্তু 1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। দেখা যাক গোল শোধ করতে পারে কিনা, দেখা যাক এই ফ্রি কিকের মধ্য দিয়ে। একটু ভিড়িয়ে নিচ্ছে, কণ্ঠে জল ধরে দিয়ে। দেখা যাক তারা কামব্যাক করতে পারে কিনা। ফ্রি কিক রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। দারুণ একটি সুযোগ রয়েছে রামকৃষ্ণ মিশন হাই স্কুল। এই মুহূর্তে রামকৃষ্ণ মিশন হাই স্কুল 1 গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছে। দেখা যাক এই ফ্রি কিকটি একদম ডি বক্সের কাছাকাছি, একটি বিপজ্জনক জায়গায়। দেখা যাক তারা গোল করে তার দলকে সমতায় ফেরাতে পারে কিনা। দেখা যাক একটি ফ্রি কিক, দারুণ ফ্রি কিক। বল দখলের লড়াই, সুন্দর পাস বাড়িয়েছে। বল দখলের লড়াই চলছে, আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। অপূর্ববাবু জানালেন যে আমাদের যে দুটি দল সুমতিনগর এবং হয়ে গেছে দুটি দল যারা পরের ম্যাচ খেলার জন্য
থ্রোয়িং, বল দখলের লড়াই চলছে। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রতিহত হলো রামকৃষ্ণ মিশন হাই স্কুলের। আবারও বিবেকানন্দ হাই স্কুলের অনুকূলে বল, সুন্দর ক্লিয়ারেন্স করলো রামকৃষ্ণ মিশন হাই স্কুল। আক্রমণে যাওয়ার চেষ্টা ডান দিক থেকে রামকৃষ্ণ মিশন হাই স্কুল, 7 নম্বর জার্সিধারী ওখানে ক্লিয়ারেন্স করলো বিবেকানন্দ হাই স্কুলের ডিফেন্ডার। থ্রোয়িং আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। আবারও থ্রোয়িং, বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে লাল সবুজ কম্বিনেশন জার্সি পরিহিত দল, তারা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। সরাসরি বল মাঠের বাইরে, আবারও রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং আসবে। থ্রোয়িং, দারুণ সুযোগ, দেখা যাক ওখানে সরাসরি গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। আমরা দেখতে পাচ্ছি ওখানে গোলরক্ষক চোট পেয়েছে সম্ভবত, মাটিতে পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে কিন্তু লাল সবুজ কম্বিনেশন জার্সি পরিহিত দল বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। আপনারা এই মুহূর্তে দেখছেন স্কুল লিগ সাগরমঙ্গলের উদ্যোগে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025 আপনারা এই মুহূর্তে দেখছেন। আমি অবস্থান করেছি হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে। ওখানে আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক কিন্তু চোট পেয়েছে, সম্ভবত ওখানে সুস্থতা। রেফারি রয়েছে, সহযোগী রেফারি রয়েছে এবং দুদলের খেলোয়াড়রা রয়েছে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, খেলোয়াড়ের কাছে চলে আসা একজন সহযোগী লক্ষ্য ঠিক করেছে। পিকআপ করা বল কিন্তু চলে গেছিল একদম কর্নার কিকের কাছে, সেখান থেকে বল আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে প্রতিহত হলো আবারও রামকৃষ্ণ মিশন। দারুণ ক্লিয়ারেন্স করলো ডিফেন্ডার, এগিয়েছে। সরাসরি বল মাঠের বাইরে দেখতে পাচ্ছ, হাজার হাজার দর্শক কিন্তু খেলাটি উপভোগ করছে। আজকের দিনের উদ্বোধনী ম্যাচ যে দুটি দল অংশগ্রহণ করেছেন, লাল কালো কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা কিন্তু রামকৃষ্ণ মিশন হাই স্কুল, অপরদিকে লাল সবুজ জার্সি পরিহিত দল তারা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলে। এই মুহূর্তে কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে কিন্তু রামকৃষ্ণ মিশন হাই স্কুল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। থ্রোয়িং রামকৃষ্ণ মিশন হাই স্কুলের, ওখানে হেড, সরাসরি বল মাঠের বাইরে। কর্নার কিক, কর্নার কিক, ফার্স্ট কর্নার কিক, এটাই কিন্তু ফার্স্ট দেখতে পাচ্ছি কর্নার কিক। ফার্স্ট কর্নার কিক রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। দেখা যাক কর্নার কিক থেকে তাদের গোল আসে কিনা, কারণ তারা 1 গোলের ব্যবধানে রামকৃষ্ণ মিশন হাই স্কুল পিছিয়ে রয়েছে। দেখা যাক ওখানে কর্নার কিক মারার চেষ্টা, ওখানে শট কিন্তু সেইভাবে হলো না। জল থাকার কারণে, মাঠে জল থাকার কারণে বলটি আটকে গেল। বলটি আবারও থ্রোয়িং রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে, সুন্দর পাস বাড়িয়েছে, বল দখলের লড়াই, দারুণ শট মারার চেষ্টা, সরাসরি বল মাঠের বাইরে। দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু চলছে। গোল কিক আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। গোল কিক দেরি করছে, আমার ছন্দ নষ্ট হচ্ছে। আমাদের একটা ব্যক্তি এক্ষেত্রে আমাদের মনে হচ্ছে খেলার ছন্দটা পছন্দ হচ্ছে। নিজেদের অনুকূলে যখন গোল হয়েছে
তখন বল ধরে আরো জোরে করে এগিয়ে যাওয়ার চেষ্টা আমাদের করতে হবে। দেরি করার জন্য রেফারি সুন্দর শট, সতীশ বল বাড়িয়েছে, বল দখলের লড়াই, দারুণ ক্লিয়ারেন্স করলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের প্লেয়ার। সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। থ্রোয়িং, সরাসরি বল মাঠের বাইরে, আবারও থ্রোয়িং রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। বল দখলের লড়াই চলছে রামকৃষ্ণ মিশন হাই স্কুল, ওখানে সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। ওখানে সরাসরি গোল রক্ষক বিবেকানন্দ হাই স্কুলের গোল রক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। এক গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। দ্বিতীয়ার্ধের খেলার একদম অন্তিম পর্যায়ে চলে এসছে কিন্তু। আবারও বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে বল, কিন্তু সরাসরি বল মাঠের বাইরে। সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং, দারুণ একটি সুযোগ রয়েছে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের, ওখানে ক্লিয়ারেন্স করলো বিবেকানন্দ হাই স্কুলের ডিফেন্ডিং। আবারও রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে বল, দেখা যাক ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল দখলের লড়াই, সুন্দর 3 নম্বর জার্সিধারী বল নিয়ে যাওয়ার চেষ্টা, সুন্দর বল নিয়ে যাওয়ার চেষ্টা রামকৃষ্ণ মিশন হাই স্কুল, ডান দিক থেকে আক্রমণ কিন্তু প্রতিহত হলো। আবারও মাঝ বরাবর বল, দারুণ একটি শট, ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো, অসাধারণ গোলরক্ষক তালুবদ্ধ করলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের। সুন্দর শট পাঠিয়েছে সতীর্থের উদ্দেশ্যে, বল দখলের লড়াই চলছে, আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ 5 নম্বর জার্সিধারী, দেখা যাক ওখানে ক্লিয়ারেন্স করলো কিন্তু। ওখানে কর্নার কিক আসবে। ভেবেছিলাম এখান থেকে রামকৃষ্ণ মিশনের কোন খেলোয়াড়ের 3 মিনিট অতিরিক্ত টাইম কিন্তু এই মুহূর্তে, কিন্তু অতিরিক্ত 3 মিনিটের খেলা হচ্ছে। রেফারি সাহেব জানিয়ে দিল অ্যাডেড টাইম 3 মিনিট। রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, শট পাস বাড়িয়েছে, সুন্দর আক্রমণে যাওয়ার চেষ্টা রামকৃষ্ণ মিশন হাই স্কুল, ওখানে ডিফেন্ডিং ছেড়ে কথা বলছে না বিবেকানন্দ, অসাধারণ ক্লিয়ারেন্স করলো, আক্রমণে যাওয়ার চেষ্টা বাম দিক থেকে, আবার সেই 5 নম্বর অনবদ্য ভালো খেলে চলেছে কিন্তু বিবেকানন্দ হাই স্কুলের 5 নম্বর জার্সিধারী, দারুণ স্কিল, বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, একক প্রয়াসে সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, ক্লিয়ারেন্স করলো রামকৃষ্ণ মিশন স্কুল, আবারও আক্রমণ, ওখানে আবারও প্রতিহত হলো, আবার রামকৃষ্ণ মিশন হাই স্কুল ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে ফাউলের নির্দেশ, এক্ষেত্রে ফ্রি কিক আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। দারুণ ম্যাচ জমে উঠেছে, একটি হাই ভোল্টেজ ম্যাচ, ডার্বি ম্যাচ, স্কুল লেগ বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি, হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ, গঙ্গাসাগর হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ। এরপরেই কিন্তু খেলা রয়েছে ফুলবাড়ি শীতলা হাই স্কুল ভার্সাস সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল। ওখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর জার্সিধারী বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের প্লেয়ার সম্ভবত চোট পেয়েছে, তাকে সুস্থতা করে আবারও মাঠে ফিরে আসার আহ্বান জানাই। চোট পেয়েছে এই মুহূর্তে, কিন্তু অতিরিক্ত 3 মিনিটের খেলা কিন্তু চলছে। 1 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে।
অতিরিক্ত 3 মিনিটের খেলা চলছে, 3 মিনিটের অতিরিক্ত টাইমের খেলা চলছে। ফ্রি কিক আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। দারুণ শট, ওখানে আবার ফ্রি কিক। দারুণ শট, সতীশ বল বাড়িয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, রামকৃষ্ণ মিশন হাই স্কুলের একটি সুযোগ রয়েছে, দারুণ সুযোগ ছিল একটি, কিন্তু শেষ মুহূর্তে এসে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের একটি সুযোগ হারালেন, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলের সুযোগ কিন্তু মিস করলো রামকৃষ্ণ মিশন হাই স্কুল। তারা কিন্তু পিছিয়ে রয়েছে 1 গোলের ব্যবধানে, বিবেকানন্দ হাই স্কুল তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। অতিরিক্ত টাইমের খেলা চলছে, কিন্তু আবার রামকৃষ্ণ মিশন যাওয়ার চেষ্টা, ওখানে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল দারুণ ভাবে ক্লিয়ারেন্স করলো। এক্ষেত্রে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং আসবে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, সরাসরি বল মাঠের বাইরে। সুন্দর পাস বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দারুণ ক্লিয়ারেন্স, আক্রমণে যাওয়ার চেষ্টা, সরাসরি তালুবদ্ধ করলো রামকৃষ্ণ মিশন হাই স্কুলের গোলরক্ষক। বল বাড়িয়েছে, অতিরিক্ত টাইমের খেলা চলছে, 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে বিবেকানন্দ। আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, দারুণ একটি শট, ওখানে প্রতিহত হলো। আবার রামকৃষ্ণ মিশন হাই স্কুল, অন্তিম পর্যায়ের খেলা, অতিরিক্ত টাইমের খেলা চলছে, কিন্তু বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। এরপরে রয়েছে ফুলবাড়ি শীতল হাই স্কুল ভার্সাস সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল। হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ থেকে লাইভ সম্প্রচার দেখছেন। ওখানে আবারও বল দখলের লড়াই, সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অনুকূলে। বলতে বলতে রেফারির লম্বা বাঁশি, খেলা শেষ, 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো টিম বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল উত্তর সাগর। প্রথম ম্যাচেই তারা কিন্তু জয়লাভ করলো, 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো রামকৃষ্ণ মিশন হাই স্কুলকে, 1-0 গোলের পরাস্ত করে জয়লাভ করলো লাল সবুজ টিম বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো। আমরা ফিরে আসছি আবারও লাইভে। এরপরেই খেলা রয়েছে ফুলবাড়ি শীতল হাই স্কুল ভার্সাস সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল।